এক সময় একজন সাধুমশাই বৃন্দাবনে দীর্ঘদিন নাম কীর্তন করে ও মালা জপ করে। একদিন নিজের গ্রামে ফিরে গেলেন, ভাবলেন বাকি জীবনটা গ্রামেই কাটিয়ে দিবেন। একদিন গ্রামের এক কৃষকের সঙ্গে ওনার দেখা হলো। কৃষকটি সাধুকে দেখে প্রথমে প্রণাম করল এবং জিজ্ঞাসা করল, আচ্ছা সাধু বাবা, বলেন তো পাপের গুরুকে? সাধু উত্তর দিতে পারলেন না। সঙ্গে সঙ্গে তিনি আবার বৃন্দাবনে চলে এলেন এবং বরবতী সাধুগণকে জিজ্ঞাসা করলেন, কিন্তু কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না, কারণ এই প্রশ্নটি কোনো গ্রন্থ বা কোনো শাস্ত্রে উল্লেখ নেই, যার ওনার বোধকর্মর অনেক বাইরে ছিল। একদিন সাধু হতাশা হয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন। এক সময় এক বেশ্যা মহিলার সঙ্গে ওনার দেখা হলো। মহিলা বলল, কি সাধু, আপনাকে এত হতাশাগ্রস্ত মনে হচ্ছে কেন? তখন সাধু বললেন, তুমি জানো পাপের গুরুকে? মহিলা বলল, এটা তো অনেক সহজ প্রশ্ন, যদি এর উত্তর জানতে চান তাহলে আপনাকে আমার সঙ্গে বেশ্যালয়ে কিছুদিন থাকতে হবে। সাধু রাজি হয়ে গেলেন, কারণ উত্তরটি যে কোনোভাবেই হোক জানতেই হবে। সাধু বেশ্যালয়ে থাকতে শুরু করলেন। নিজে রান্না করে নিজেই খেতেন, কারোর ছোঁয়া ধোয়া তিনি গ্রহণ করতেন না। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন ওই বেশ্যা মহিলাটি বলল, সাধু, আর কত কষ্ট করবেন নিজের জন্য? এবার থেকে আমি ভালো ভালো রান্না করে আপনাকে খাওয়াবো এবং তার বিনিময়ে প্রতিদিন আপনাকে 5টি করে স্বর্ণমুদ্রা দেব। আপনি রাজি তো? সাধু লোভে পড়ে রাজি হয়ে গেলেন। তিনি ভাবলেন, রোজ রোজ এত ভেজাল করে রান্না বান্না করে নিয়ম করার চেয়ে ওই মহিলার ভালো ভালো রান্না খাবো, সঙ্গে 5টি করে স্বর্ণমুদ্রাও পাবো। এটাই বুদ্ধিমানের কাজ হবে। সাধু বললেন, ঠিক আছে, আমি রাজি, তবে কেউ যেন জানতে না পারে যে আমি এই বেশ্যালয়ে আছি। মহিলা বলল, ঠিক আছে, কেউ জানতে পারবে না। কথা মতো একদিন ওই মহিলা খুব সুস্বাদু রান্না করে সাধুর সামনে এনে সেই খাবার দিলেন। যেই না সাধু খেতে যাচ্ছিলেন, এমনি ওই মহিলাটি সাধুর হাতটি ধরে ফেললেন এবং বললেন, সাধু, আপনার এই লোভই হচ্ছে পাপের গুরু, বুঝলেন? এটা বোঝানোর জন্যই আমি আপনাকে আমার বেশ্যালয়ে নিয়ে এসেছিলাম। তাই কখনো লোভ করতে নেই, কারণ লোভে পাপ আর পাপে মৃত্যু। হরে কৃষ্ণ।